হাই মাদ্রাসা বোর্ড থেকে যে টেস্ট পেপারটা দেওয়া হয়েছে স্কুল থেকে, আজকে তার ভৌত বিজ্ঞান বিষয়ের 1 থেকে 6 সেট পর্যন্ত সমস্ত এমসিকিউ ও এসিকিউ এর উত্তরগুলো আলোচনা করা হলো। 230 পেজ, কাদেরিয়া হাই মাদ্রাসা এইচএস, সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স। 1 নম্বরের প্রশ্ন, নিচের কোনটি ওজোন গ্যাস ধ্বংসের জন্য দায়ী নয়? উত্তরটি হবে মিথেন। 2 নম্বরের প্রশ্ন, চার্লসের সূত্রে ধ্রুবক রাশিগুলো কি? উত্তরটি হবে গ্যাসের ভর ও চাপ। 3 নম্বরের প্রশ্ন, এসটিপিতে 3.2 গ্রাম অক্সিজেন এর অণুর সংখ্যা কত? উত্তরটি হবে 6.023 ইন্টু 10^22। 4 নম্বরের প্রশ্ন, দৈর্ঘ্য ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি হলো। উত্তরটি হবে আলফা ইকুয়াল টু গামা বাই 3। 5 নম্বরের প্রশ্ন, একটা গোলীয় দর্পণের বিবর্ধন 4 একটি বস্তুকে দর্পণ থেকে 25 সেন্টিমিটার দূরে রাখা আছে, প্রতিবিম্বের দূরত্ব কত হবে? উত্তরটি হবে 100 সেন্টিমিটার। 6 নম্বরের প্রশ্ন, একটি বিস্তৃত বস্তুকে ফোকাস দূরত্বের ও বক্রতা ব্যাসার্ধের মাঝে রাখা হলো, গোলীয় দর্পণটির অবতল হবে। উত্তরটি হলো প্রতিবিম্ব সৎ, অবশীর্ষ ও বিবর্ধিত হবে। 7 নম্বরের প্রশ্ন, একটি 100 ওহম রোধের তারের মধ্যে দিয়ে 2 সেকেন্ডে 10 কুলম্ব তড়িৎ প্রবাহিত হচ্ছে, তারটির দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে? উত্তরটি হবে 500 ভোল্ট। 8 নম্বরের প্রশ্ন, পরিবাহী তাঙ্কের এসআই এককটি কি? উত্তরটি হবে ওহম ইনভার্স ইন্টু মিটার ইনভার্স। 9 নম্বরের প্রশ্ন, 1 ওয়াট হলো, উত্তরটি হলো 60 জুল পার মিনিট। 10 নম্বরের প্রশ্ন, কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? উত্তরটি হবে পটাশিয়াম। 11 নম্বরের প্রশ্ন, ডিনচোট অ্যালকোহল তৈরিতে নিচের কোনটি যোগ করা হয় না? উত্তরটি হলো কপার সালফেট। 12 নম্বরের প্রশ্ন, একটা মৌলের পারমাণবিক সংখ্যা 19, আধুনিক পর্যায়ের সারণীতে এটি অবস্থিত কোন পর্যায়ে? উত্তরটি হবে চতুর্থ পর্যায়ে। 13 নম্বরের প্রশ্ন, অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয় কি? উত্তরটি হবে CaO। 14 নম্বরের প্রশ্ন, তামার একটি আকরিকের নাম লেখো। উত্তরটি হবে ম্যালাকাইট। 15 নম্বরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় কোন শক্তিতে? উত্তরটি হবে রাসায়নিক শক্তিতে। 2 নম্বর প্রশ্ন 2.1, প্রাকৃতিক গ্যাস হলো একটি ড্যাশ জ্বালানি। উত্তরটি হবে জীবাশ্ম জ্বালানি। তারপরে কোশ্চেন 2 নম্বরের কোশ্চেন 2.1, 1 মোল মিথেন গ্যাসের ভর কত গ্রাম? উত্তরটি হবে 16 গ্রাম। অথবা 22.4 লিটার আয়তনের কার্বন ডাইঅক্সাইডের ভর কত গ্রাম? উত্তরটি হবে 44 গ্রাম। 3 নম্বরের প্রশ্ন, ড্যাশ লেন্সকে অপসারী লেন্স বলে? উত্তরটি হবে অবতল লেন্সকে। 4 নম্বরের প্রশ্ন, একটি কুণ্ডলীর মধ্য দিয়ে ড্যাশ ক্ষেত্রের পরিবর্তন হলে তড়িৎচালক বল আবিষ্কৃত হয়? উত্তরটি হবে চৌম্বক প্রবাহের। 5 নম্বরের প্রশ্ন, 1 কুলম্ব আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে পাঠালে কৃতকার্য হবে ড্যাশ?
উত্তরটি হবে 1 জুল। অথবা বাল্যচক্রের ড্যাশ নিয়মে চলে, উত্তরটি হবে ফ্লেমিং। 2 নম্বরের প্রশ্ন, সত্য মিথ্যা নির্ণয় করো। 1 নম্বরের প্রশ্ন, হাইড্রোজেন সালফাইড প্রস্তুতিতে ব্যবহৃত হয় কি যন্ত্র, উত্তরটি সত্য হবে। 2 নম্বরের প্রশ্ন, ইউরিয়া প্রস্তুতিতে ব্যবহৃত হয় অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড, উত্তরটি হবে সত্য। 3 নম্বরের প্রশ্ন, পরিবাহীর প্রস্থচ্ছেদ কম হলে রোধ বাড়ে, উত্তরটি হবে সত্য। 4 নম্বরের প্রশ্ন, অবতল লেন্সকে বিবর্ধক কাচ হিসাবে ব্যবহার করা হয়, উত্তরটি হবে মিথ্যা। অথবা দীর্ঘ দৃষ্টি ত্রুটি রোধ করতে উত্তল লেন্স ব্যবহৃত হয়, উত্তরটি হবে সত্য। 5 নম্বরের প্রশ্ন, আলফা কণা বিঘটনের ভর সংখ্যা 4 একক এবং পারমাণবিক সংখ্যা 2 একক কমে, উত্তরটি হবে সত্য। অথবা বিটা কণার বিঘটনে পারমাণবিক সংখ্যা 1 একক কমে কিন্তু ভর সংখ্যা অপরিবর্তিত থাকে, উত্তরটি হবে মিথ্যা। 3 নম্বরের প্রশ্ন, ত্রিবন্ধনযুক্ত সমযোজী মৌল, এখানে উত্তরে কিন্তু দেওয়া নাই, এটা উত্তর হবে অ্যাকচুয়ালি নাইট্রোজেন। 2 নম্বরের প্রশ্ন, একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলো, উত্তরটি হবে NH4OH। 3 নম্বরের প্রশ্ন, হ্যালোজেন মৌল, এর উত্তরটি হবে ফ্লুরিন। 4 নম্বরের প্রশ্ন, একটি ক্ষার ধাতু, উত্তরটি হবে পটাশিয়াম। 5 নম্বরের প্রশ্ন, আকরিক থেকে ধাতু নিষ্কাশন, উত্তরটি হবে বিজারণ। 4 নম্বরের প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন, একটি কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত, উত্তরটি হবে 0 কেলভিন। 2 নম্বর প্রশ্ন, আলফা কণার আধান কত, উত্তরটি হবে +2। অথবা তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে বিটা কণা নির্গত হয়, উত্তরটি হবে নিউক্লিয়াস। 3 নম্বরের প্রশ্ন, তড়িৎ শক্তির ব্যবহারিক এককের নাম কি, উত্তরটি হলো ভোল্ট। অথবা আন্তর্জাতিক নিয়মানুসারে লাইভ তারের বর্ণ কি, উত্তরটি হবে বাদামি। 4 নম্বরের প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণের ক্যাথোডে কি উৎপন্ন হয়, উত্তরটি হবে হাইড্রোজেন গ্যাস। 5 নম্বরের প্রশ্ন, পিভিসি এর মনোমারের নাম লেখো, উত্তরটি হবে ভিনাইল ক্লোরাইড, এ কিন্তু পলিটা হবে না, উত্তরটি হবে ভিনাইল ক্লোরাইড। 6 নম্বরের প্রশ্ন, CH3CH2CH2OH এর আয়ু প্যাকের নাম কি, উত্তরটি হবে প্রোপেন 1 ওয়াল। বিভাগ গ এর উত্তরটা এবং বিভাগ ঘ এর উত্তরটা তোমরা একটু টেক্সট বুক থেকে দেখে নিও, যদি তোমাদের অসুবিধা হয় তাহলে আমাকে জানিও, আমি কিন্তু তার সমাধান করে দেব এর পরের ভিডিওতে। 236 পিস, তারপরে স্কুল আমিরাবাদ হাই মাদ্রাসা, HS, সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স। 1 নম্বরের প্রশ্ন, রেফ্রিজারেটর থেকে নির্গত কোনটি ওজোন স্তরকে ধ্বংস করে, উত্তরটি হলো CFC। 2 নম্বরের প্রশ্ন, নিচের কোনটি 290 কেলভিনের সমান, উত্তরটি হলো 17 ডিগ্রি সেলসিয়াস। 3 নম্বরের প্রশ্ন, কোন জোড়াটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ, উত্তরটি হবে লাল ও বেগুনি। 4 নম্বরের প্রশ্ন, আকাশ নীল দেখার কারণটা কি, উত্তরটি হলো বিক্ষেপণ। 5 নম্বরের প্রশ্ন, 240 ভোল্ট থেকে 60 ওয়াট বাতির রোধ কত, উত্তরটি হবে
960 ওহম। 6 নম্বরের প্রশ্ন, কার্যের সাথে আধানের বিভব সম্পর্কটি কি? উত্তরটি হবে ওয়াট ডব্লিউ ইকুয়াল টু ভি বাই কিউ। 7 নম্বরের প্রশ্ন, কোন তেজস্ক্রিয় রশ্মির গ্যাসকে আয়নিত কণার ক্ষমতা সবচেয়ে বেশি? উত্তরটি হবে আলফা। 8 নম্বরের প্রশ্ন, নিষ্ক্রিয় মৌলগুলির যোজ্যতা কত? উত্তরটি হবে 0। 9 নম্বরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড সংগঠিত বিক্রিয়াটির নাম কি? উত্তরটি হবে বিজারণ। 10 নম্বরের প্রশ্ন, নিচের কোন কার্যকারী গ্রুপটি ইথাইল অ্যালকোহলে উপস্থিত থাকে? উত্তরটি হবে বন্ড ওয়েজ। 11 নম্বরের প্রশ্ন, আয়রনের মধ্যে মিশ্রিত কার্বনের পরিমাণ সবথেকে কম কোথায় থাকে? উত্তরটি হবে স্টিল। 12 নম্বরের প্রশ্ন, পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস কোনটি? উত্তরটি হবে H2S। 13 নম্বরের প্রশ্ন, সিএনজির প্রধান উপাদান কি? উত্তরটি হলো মিথেন। 14 নম্বরের প্রশ্ন, একটি নাইট্রোজেন অণুতে দুটি নাইট্রোজেন পরমাণুর মধ্যে দেখা যায় কোন বন্ধন? উত্তরটি হবে 3টি বন্ধন। 15 নম্বরের প্রশ্ন, 16 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা কত? তো এখানে তোমাদের যে এ বি সি ডি যে অপশানটি দেওয়া হয়েছে, এখানে প্রত্যেকটা অপশানে কিন্তু ভুল দেওয়া আছে। এর সঠিক উত্তরটি হবে 3.015 ইন্টু 10⁻23। তো তোমরা যদি দেখতে পাও যে তোমাদের এ বি সি ডি, তোমরা যদি পরীক্ষা দেখতে পাও যে এ বি সি ডি এই 4টা অপশানই কিন্তু ভুল দেওয়া থাকবে। যদি দেওয়া থাকে তাহলে তোমরা কি করবা, যে কোনো একটা অপশানে তোমরা ঠিক দিয়ে আসবা। যদি উত্তরটি ভুল দেখা থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু ভুল উত্তর ভুল উত্তর দেওয়ার জন্য কিন্তু তোমরা কিন্তু নম্বরটা এখানে পেয়ে যাবা। ঠিক আছে? তো 16 গ্রাম অক্সিজেন অণুর সংখ্যার সঠিক উত্তরটি হবে 3.015 ইন্টু 10⁻23। তারপরের প্রশ্ন 2 নম্বরের। 1 নম্বরের প্রশ্ন, বিপদ সংকেত বোঝাতে ড্যাশ আলো ব্যবহার করা হয়? উত্তরটি হবে লাল আলো ব্যবহার করা হয়। 2 নম্বরের প্রশ্ন, ড্যাশ যৌগগুলি ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়? উত্তরটি হবে আয়নীয়। 3 নম্বরের প্রশ্ন, ড্যাশ স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয়? উত্তরটি হলো কেলভিন। 4 নম্বরের প্রশ্ন, ড্যাশ রাসায়নিক বন্ধনের কোনো অভিমুখ নেই? উত্তরটি হলো আয়নীয়। 5 নম্বরের প্রশ্ন, হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে বিজারকধর্মী? উত্তরটি হলো ফ্লোরিন। 2 নম্বরের প্রশ্ন, সত্য মিথ্যা নির্ণয় করো। 1 নম্বরের প্রশ্ন, ক্ষার ধাতুগুলি দ্বিতীয় শ্রেণীর অন্তর্গত? উত্তরটি হবে মিথ্যা। 2 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয়তা একটা ইলেকট্রনীয় ঘটনা? উত্তরটি হবে মিথ্যা। 3 নম্বরের প্রশ্ন, পরীক্ষাগারে অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করা হয়? উত্তরটি হবে মিথ্যা। 4 নম্বরের প্রশ্ন, নাইট্রিক অ্যাসিড একটা তীব্র অ্যাসিড? উত্তরটি হবে সত্য। 5 নম্বরের প্রশ্ন, সমান্তরাল সমবায়ে যুক্ত রোধগুলির দুই প্রান্তে বিভব প্রভেদ একই থাকে? উত্তরটি হবে সত্য। 3 নম্বরের প্রশ্ন, লেঞ্জের সূত্র? উত্তরটি হবে আবিষ্ট তড়িৎচালক বল। 2 নম্বর প্রশ্ন, একটি রাসায়নিক সার? উত্তরটি হবে অ্যামোনিয়াম সালফেট। 3 নম্বর প্রশ্ন, একটা সংকর ধাতু? উত্তরটি হবে কাঁসা। 4 নম্বরের প্রশ্ন, একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন? উত্তরটি হবে ইথিলিন।
5 নম্বরের প্রশ্ন, রূপার তড়িৎ লেপনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। উত্তরটি হবে পটাশিয়াম আর্জেন্ট সায়ানাইড। 4 নম্বরের প্রশ্ন, দৈর্ঘ্য প্রসারণ ও ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? উত্তরটি হবে আলফা ইকুয়াল টু বিটা বাই 2। 2 নম্বরের প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? উত্তরটি হবে হাইড্রোজেন। 3 নম্বর প্রশ্ন, একটি বর ধাতুর নাম লেখো। উত্তরটি হবে প্ল্যাটিনাম অথবা সোনো তোমরা লিখতে পারো। 4 নম্বরের প্রশ্ন, কোন মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তরটি হবে 1 নম্বর মাধ্যমদ্বয়ের প্রকৃতি, 2 নম্বর আপতিত ও আলোর বর্ণের উপর। 5 নম্বরের প্রশ্ন, KCl সমযোজী না তড়িৎযোজী যৌগ? উত্তরটি হবে তড়িৎযোজী। 6 নম্বরের প্রশ্ন, চার্লস ও বয়েলের সূত্রের সাধারণ ধ্রুবকটির নাম লেখো। উত্তরটি হবে গ্যাসের ভর। তারপরে 238 পৃষ্ঠার যে স্কুলটি আছে, সারদা তাজপুর হাই মাদ্রাসা, সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স। 1 নম্বরের প্রশ্ন, প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? উত্তরটি হবে অক্সিজেন। 2 নম্বরের প্রশ্ন, বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবকটি হল কি? উত্তরটি হবে ভর। 3 নম্বরের প্রশ্ন, গ্যাসের বাষ্প ঘনত্ব ডি ও আণবিক ভর এম এর সম্পর্কটা কি হবে? উত্তরটি হবে m = 2d। 4 নম্বরের প্রশ্ন, আকাশকে নীল দেখানোর কারণটা কি? উত্তরটি হবে আলোর বিক্ষেপণ। 5 নম্বরের প্রশ্ন, গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ r এবং ফোকাস দৈর্ঘ্য f এর মধ্যে সম্পর্কটি হলো। তো এখানে তোমাদের যে অপশনগুলো দেওয়া আছে এই প্রত্যেকটা অপশনই কিন্তু ভুল দেওয়া আছে। তোমাদের সঠিক অপশনটি হবে r = 2f। 6 নম্বরের প্রশ্ন, তড়িৎ আধানের এসআই একক কি? উত্তরটি হবে কুলম্ব। 7 নম্বরের প্রশ্ন, ধাতব পরিবাহীর রোধ প্রায় শূন্য হয়ে যায়। উত্তরটি হবে 0 কেলভিন। 8 নম্বরের প্রশ্ন, বর্ণালী সৃষ্টির কারণ আলোর কি? উত্তরটি হবে বিচ্ছুরণ। 9 নম্বরের প্রশ্ন, নির্জল কোষ এক প্রকার কোন কোষ? উত্তরটি হবে প্রাথমিক কোষ। 10 নম্বরের প্রশ্ন, সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌলের নাম বলো। উত্তরটি হবে F। 11 নম্বরের প্রশ্ন, নিচের কোনটি সমযোজী মৌল? উত্তরটি হবে H2O। 12 নম্বরের প্রশ্ন, একমাত্র নিষ্ক্রিয় গ্যাস যার যোজন কক্ষে ইলেকট্রন সংখ্যা 2। উত্তরটি হবে হিলিয়াম। 13 নম্বরের প্রশ্ন, বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা কয়টি? উত্তরটি হবে 14টি। 14 নম্বরের প্রশ্ন, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থর নাম লেখো। উত্তরটি হলো NaOH। 15 নম্বরের প্রশ্ন, রূপোর হারে সোনার প্রলেপ দিতে অ্যানোড রূপে কি ব্যবহৃত করা হয়? উত্তরটি হবে Au। 2 নম্বরের প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন, ড্যাশ স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে? উত্তরটি হবে ওজোন। 2 নম্বরের প্রশ্ন, সর্বপ্রথম অণুর ধারণা দেন বিজ্ঞানী ড্যাশ?
উত্তরটি হবে অ্যাভোগাড্রো। 3 নম্বর প্রশ্ন, দন্ত চিকিৎসক দর্পণ ড্যাশ প্রকৃতির হয়? উত্তরটি হবে অবতল। 4 নম্বরের প্রশ্ন, পৃথিবীর বিভবকে ড্যাশ ধরা হয়? উত্তরটি হবে 0। 5 নম্বরের প্রশ্ন, আলোর বিচ্ছুরণের একটা প্রাকৃতিক দৃষ্টান্ত হল ড্যাশ? উত্তরটি হল রামধনু। অথবা শূন্য মাধ্যমে আলোর বেগ ড্যাশ? উত্তরটি হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 2 নম্বরের প্রশ্ন, সত্য মিথ্যা নির্ণয় করো। নিয়ন 1 নম্বরের প্রশ্ন, নিয়ন একটি নিষ্ক্রিয় মৌল। উত্তরটি হলো সত্য। 2 নম্বরের প্রশ্ন, পটাশিয়াম একটি ক্ষার ধাতু। উত্তরটি হলো সত্য। 3 নম্বরের প্রশ্ন, 1 মোল আদর্শ গ্যাসের সমীকরণ PV = nRT। উত্তরটি হলো মিথ্যা। এটা PV = RT হবে। 4 নম্বরের প্রশ্ন, ধাতুর তড়িৎ নিষ্কাশনে অ্যানোডে ধাতু মুক্ত হয়। উত্তরটি হবে মিথ্যা। 5 নম্বরের প্রশ্ন, 1.8 গ্রাম জলে অণুর সংখ্যা 6.023 × 10⁻²২। উত্তরটি হবে সত্য। অথবা পরিবাহীতে আধানবাহক হিসাবে কাজ করে ইলেকট্রন। উত্তরটি হবে সত্য। 3 নম্বরের প্রশ্ন, আর এর মান? উত্তরটি হবে 8.314 জুল মোল ইনভার্স ইন্টু কেলভিন ইনভার্স। 2 নম্বরের প্রশ্ন, তীব্র ক্ষার। উত্তরটি হবে NaOH। 3 নম্বরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ। উত্তরটি হবে ভোল্টামিটার। 4 নম্বরের প্রশ্ন, সমযোজী যৌগ যা জলে দ্রাব্য। উত্তরটি হবে চিনি। 5 নম্বরের প্রশ্ন, তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল। উত্তরটি হবে ফ্লুরিন। 4 নম্বরের প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন, CFC এর পুরো নাম কি? উত্তরটি হলো ক্লোরোফ্লুরোকার্বন। 2 নম্বরের প্রশ্ন, 30°C উষ্ণতার মান পরম স্কেলে কত? উত্তরটি হবে 303 কেলভিন। 3 নম্বরের প্রশ্ন, একটি তরল ধাতুর নাম লেখো। উত্তরটি হবে পারদ। 4 নম্বরের প্রশ্ন, PVC এর মনোমারের নাম লেখো। উত্তরটি হবে ভিনাইল ক্লোরাইড। অথবা দুটি সন্ধিগত মৌলের নাম লেখো। উত্তরটি হবে লোহা নিকেল। 5 নম্বরের প্রশ্ন, ভোল্টামিটার দিয়ে কি মাপা হয়? উত্তরটি হলো বিভব প্রভেদ। 6 নম্বরের প্রশ্ন, বিবর্ধক কাঁচরূপে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? উত্তরটি হবে উত্তল লেন্স। তারপরে 242 পেজের যে স্কুলটা আছে আমাদের, হাতিয়ারা হাই মাদ্রাসা HS ফিজিক্যাল সায়েন্স। 1 নম্বরের প্রশ্ন, বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর কোনটি? উত্তরটি হবে ঘনমণ্ডল। তারপরে প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, বয়েলের সূত্রের ধ্রুবক রাশিগুলি কি? উত্তরটি হবে গ্যাসের ভর ও উষ্ণতা। 3 নম্বর প্রশ্ন, প্রমাণ চাপ ও উষ্ণতায় 0.5 মোল যে কোনো গ্যাসের আয়তন কত? উত্তরটি হবে 11.2 লিটার। 4 নম্বরের প্রশ্ন, কোনো ধাতুর তাপ পরিবাহিতাঙ্ক ড্যাশ হলে উহার তাপের রোধাঙ্ক কত হবে? উত্তরটি হবে 1 কেলভিন। 5 নম্বরের প্রশ্ন,
কোন বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? উত্তরটি হবে লাল। 6 নম্বরের প্রশ্ন, জলের মধ্যে বায়ুর বুদবুদ কিসের মতো আচরণ করে? উত্তরটি হবে অপসারী লেন্স। 7 নম্বরের প্রশ্ন, বিভব প্রভেদের এসআই একক হলো ড্যাশ। উত্তরটি হবে ভোল্ট। 8 নম্বরের প্রশ্ন, ফিউজ তার কোন ধাতুর তৈরি? উত্তরটি হবে টিন ও সিসার। 9 নম্বরের প্রশ্ন, নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটি ঘটে কোথায়? উত্তরটি হবে সূর্যে। 10 নম্বরের প্রশ্ন, নিচের কোনটি হ্যালোজেন মৌল? উত্তরটি হবে ফ্লুরিন। 11 নম্বরের প্রশ্ন, নিচের যৌগগুলির মধ্যে কোনটি তড়িৎযোজী যৌগ? উত্তরটি হবে সোডিয়াম ক্লোরাইড। 12 নম্বরের প্রশ্ন, নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে না? উত্তরটি হলো ইউরিয়া। 13 নম্বরের প্রশ্ন, অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহার করা হয় কি? উত্তরটি হবে শুষ্ক ক্যালসিয়াম অক্সাইড। 14 নম্বরের প্রশ্ন, জিঙ্ক ব্লেড কোন ধাতুর আকরিক? উত্তরটি হবে জিঙ্কের। 15 নম্বরের প্রশ্ন, নিচে প্রদত্ত কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? উত্তরটি হবে ইথিলিন। বিভাগ খ 2 নম্বরের প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয়? উত্তরটি হবে ওজোন। 2 নম্বরের প্রশ্ন, ড্যাশ উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়? উত্তরটি হবে 0 কেলভিন উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। অথবা তোমরা এখানে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটাও লিখতে পারো। অথবা চার্লসের সূত্রের গ্যাসের আয়তন ও উষ্ণতার সম্পর্কটি হলো ড্যাশ। উত্তরটি হবে ভি ভ্যারিজিয়াস টি। 3 নম্বরের প্রশ্ন, ড্যাশ রোগে আক্রান্ত একজন ব্যক্তি কাছে বস্তু সঠিকভাবে দেখতে পারছে না, তাহলে তাকে কোন লেন্স ব্যবহার করতে হবে? উত্তরটি হবে দীর্ঘ দৃষ্টি। 4 নম্বরের প্রশ্ন, তড়িৎ প্রবাহের এসআই একক হলো ড্যাশ। উত্তরটি হবে অ্যাম্পিয়ার। অথবা চার্লসের সূত্রে গ্যাসের আয়তন ও উষ্ণতার সম্পর্কটি হলো ড্যাশ। উত্তরটি হবে ভি ভ্যারিজিয়াস টি। 5 নম্বরের প্রশ্ন, নাইট্রোজেন অণুতে ড্যাশ সংখ্যক সমযোজী বন্ধন থাকে? উত্তরটি হবে 3টি। তারপরে প্রশ্ন, সত্য মিথ্যা নির্ণয় করো 3 নম্বরের। 1 নম্বরের প্রশ্ন হলো, একটি বিটা কণার ভর একটা ইলেকট্রন কণার ভরের সমান। উত্তরটি হলো সত্য। 2 নম্বরের প্রশ্ন, পলিথিন হলো একটি অজৈব যৌগ। উত্তরটি হলো মিথ্যা। অথবা ইথেন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। উত্তরটি হলো মিথ্যা। 3 নম্বর প্রশ্ন, বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের আকরিক। উত্তরটি হলো সত্য। 4 নম্বরের প্রশ্ন, ক্লোরোফ্লোরোকার্বন হলো একটি গ্রিনহাউস গ্যাস। উত্তরটি হলো সত্য। 5 নম্বরের প্রশ্ন, হাইড্রোজেন সালফাইড গ্যাস কি যন্ত্রে প্রস্তুত করা যায় না? উত্তরটি হলো মিথ্যা। অথবা নাইট্রোজেন হলো ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট বিষাক্ত গ্যাস। উত্তরটি হলো মিথ্যা। তারপরের 3 নম্বরের প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন, দ্বিবন্ধনযুক্ত সমযোজী যৌগ হলো কার্বন ডাই অক্সাইড। 2 নম্বরের প্রশ্ন, একটি তড়িৎ অবিশ্লেষ্য হলো চিনির দ্রবণ। 3 নম্বরের প্রশ্ন, ভিনিগার তৈরিতে ব্যবহৃত যৌগ হলো অ্যাসিটিক অ্যাসিড। 4 নম্বরের প্রশ্ন,
একটা নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো। উত্তরটি হলো হিলিয়াম। 5 নম্বরের প্রশ্ন, একটি বিজারক গ্যাসের নাম লেখো। উত্তরটি হলো হাইড্রোজেন। 4 নম্বরের প্রশ্ন, কেলভিন 4 নম্বরের প্রশ্ন 1 নম্বরের প্রশ্ন, কেলভিন স্কেলে জলের হিমাঙ্ক কত? উত্তরটি হলো 273 কেলভিন। 2 নম্বরের প্রশ্ন, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? উত্তরটি হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। অথবা গাড়ির হেডলাইটে কী ধরনের গলীয় দর্পণ ব্যবহার করা হয়? উত্তরটি হলো অবতল দর্পণ। 3 নম্বরের প্রশ্ন, আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইভ তারের বর্ণ কী? উত্তরটি হলো বাদামি। অথবা রোধের এসআই একক কী? উত্তরটি হলো ওহম। 4 নম্বরের প্রশ্ন, কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কী? উত্তরটি হলো 0°C ইনভার্স বা কেলভিন ইনভার্স। 5 নম্বরের প্রশ্ন, লাইকার অ্যামোনিয়া কী? উত্তরটি হলো 35% অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। অথবা ইউরিয়ার সংকেত লিখো। উত্তরটি হলো CO NH2 2। 6 নম্বর প্রশ্ন, লোহার প্রধান আকরিক কী? উত্তরটি হলো ম্যাগনেটাইট। তারপরের স্কুল যেটা আছে সেটা হলো 255 পৃষ্ঠার চক জিয়ারা হাই মাদ্রাসা, সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স। 1 নম্বরের প্রশ্ন, গ্রিন হাউস গ্যাস নয়। উত্তরটি হলো N2। 2 নম্বর প্রশ্ন, ট্রপোস্ফিয়ারকে কি বলে? উত্তরটি হলো ক্ষুদ্রমণ্ডল। 3 নম্বর প্রশ্ন, আলফা বিটা গামা এর সম্পর্কটা কি? উত্তরটি হবে, এখানে কিন্তু তোমাদের উত্তরটি দেওয়া নেই, ABC দেওয়া আছে কিন্তু ডি অপশনে দেওয়া নেই। এখানে আমি ডি অপশনে লিখে নিয়েছি কারণ A, B এবং C প্রত্যেকটা অ্যান্সারে তোমাদের ভুল দেওয়া আছে। সঠিক উত্তরটি হবে আলফা = β/2 = γ/3। 4 নম্বরের প্রশ্ন, 1 পাস্কেল সমান কত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার? উত্তরটি হবে 10। 5 নম্বরের প্রশ্ন, ফিউজ তারের গলনাঙ্ক ড্যাশ। উত্তরটি হবে কম। 6 নম্বরের প্রশ্ন, ক্ষার ধাতু নয়। উত্তরটি হবে Ba। 7 নম্বরের প্রশ্ন, হ্যালোজেন মৌলর। উত্তরটি হবে Cl। 8 নম্বরের প্রশ্ন, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। উত্তরটি হবে CH3COOH। 9 নম্বরের প্রশ্ন, আয়নীয় যৌগ। উত্তরটি হলো NaCl। 10 নম্বরের প্রশ্ন, 240 ভোল্ট থেকে 60 ওয়াট বাতির রোধ কত? উত্তরটি হবে 960 ওহম। 11 নম্বরের প্রশ্ন, বায়ু সাপেক্ষে জলের প্রতিসারাঙ্ক কত? উত্তরটি হবে 1.33। 12 নম্বরের প্রশ্ন, C2O মোলার ভর কত? উত্তরটি হবে 18। 13 নম্বরের প্রশ্ন, চাপের এসআই একক কি? উত্তরটি হলো পাস্কাল, PA। 14 নম্বরের প্রশ্ন, কার তপন মূল্য বেশি? উত্তরটি হবে LPG। 14 নম্বরের প্রশ্ন, দ্বিবন্ধন আছে কার? উত্তরটি হবে C2H4। 2 নম্বরের প্রশ্ন, সত্য মিথ্যা লেখো। 1 নম্বরের প্রশ্ন, PVC একটি জৈব পলিমার। উত্তরটি হবে সত্য। 2 নম্বরের প্রশ্ন, গলিতে
NaCl এর তড়িৎ বিশ্লেষণ ক্যাথোডে Na উৎপন্ন হয়। উত্তরটি হবে সত্য। 3 নম্বরের প্রশ্ন, H2 একযোজী বন্ধনে আবদ্ধ হয়। উত্তরটি হবে সত্য। 4 নম্বরের প্রশ্ন, কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 273 কেলভিন। উত্তরটি হবে মিথ্যা। কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 273 কেলভিন, এটা উত্তরটা সত্য হবে, এটা একটু ভুল লেখা আছে। কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 273 কেলভিন হবে এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হবে 373 কেলভিন, এটা সত্য হবে। 5 নম্বরের প্রশ্ন, আর্দ্র বায়ু অপেক্ষা শুষ্ক বায়ু লঘু হয়। উত্তরটি হবে সত্য। 3 নম্বরের প্রশ্ন, ভর ও চাপ ধ্রুবক। উত্তরটি হবে চার্লসের সূত্রে। ভর ও উষ্ণতা ধ্রুবক। উত্তরটি হবে বয়েলের সূত্রে। চাপ ও উষ্ণতা ধ্রুবক। উত্তরটি হবে অ্যাভোগাড্রোর প্রকল্প। 4 নম্বর প্রশ্ন, ভর ও আয়তন স্থির। উত্তরটি হবে রেনোর সূত্র। আর 5 নম্বর প্রশ্ন, পিভি ইকুয়াল টু এনআরটি, এটা সমীকরণটি হবে আদর্শ গ্যাসের। 4 নম্বরের প্রশ্ন, বায়োগ্যাসের মূল উপাদান কি? উত্তরটি হবে মিথেন। 2 নম্বর প্রশ্ন, পরম শূন্য উষ্ণতা কাকে বলে? উত্তরটি হবে -273°C উষ্ণতাকে। 3 নম্বর প্রশ্ন, চাপ কাকে বলে? এটা তোমরা নিজের বই থেকে একটু দেখে নিবা। সিজিএসে চাপের একক কি? উত্তর হবে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। 4 নম্বরের প্রশ্ন, অ্যাসিড ও অ্যালকোহলের কার্যকারী মূলক লেখো। উত্তরটি হবে বন্ড COOH। 5 নম্বরের প্রশ্ন, ওলিয়াম কি? উত্তরটি হলো H2SO7। 6 নম্বরের প্রশ্ন, N2 প্রস্তুতিতে প্রয়োজনীয় বিকারক কি? উত্তরটি হবে NaNO2 প্লাস NH4Cl। 7 নম্বরের প্রশ্ন, ক্ষারীয় মৃত্তিকা মৌলের অবস্থান লেখো। উত্তরটি হচ্ছে গ্রুপ নাম্বার 2। 5 নম্বরের প্রশ্ন, হ্রস্ব পর্যায় কাকে বলে? উত্তরটি হলো প্রথম পর্যায়কে। 9 নম্বরের প্রশ্ন, তেজস্ক্রিয় বিকিরণে কয় প্রকার রশ্মি বেরোয়? উত্তরটি হলো 3 প্রকার, একটা হবে আলফা, বিটা ও গামা। 10 নম্বরের প্রশ্ন, তড়িৎ আধানের এসআই একক কি? উত্তরটি হলো কুলম্ব। 11 নম্বরের প্রশ্ন, এসআই পদ্ধতিতে পরিবাহিতাঙ্কের একক লেখো। উত্তরটি হলো জুল ইন্টু এস ইনভার্স ইন্টু এম ইনভার্স ইন্টু কে ইনভার্স। এখানে 2 মার্ক এবং 3 মার্কে যে দেওয়া আছে তোমরা সেগুলো বই থেকে দেখে নিও, যদি না পারো তাহলে আমাকে জানিও, আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব। তারপরে 258 পেজে যে স্কুলটা তোমাদের দেওয়া আছে বিজেটি রাধানগর হাই মাদ্রাসা HS, ফিজিক্যাল সায়েন্স। 1 নম্বরের প্রশ্ন, প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? উত্তরটি হবে অক্সিজেন। 2 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি 290 কেলভিনের সমান? উত্তরটি হবে 17°C। 3 নম্বরের প্রশ্ন, একটা গ্যাসের বাষ্প ঘনত্ব 8, এনটিভিতে 11.2 লিটার, ওই গ্যাসের ভর কত? উত্তরটি হবে 8 গ্রাম। 4 নম্বরের প্রশ্ন, তরলের কত রকমের তাপীয় প্রসারণ গুণাঙ্কের ব্যবহার আছে? উত্তরটি হবে 2। 5 নম্বরের প্রশ্ন, কোন বর্ণের আলোর জন্য প্রিজমের চ্যুতি সর্বনিম্ন? উত্তরটি হবে লাল। 6 নম্বরের প্রশ্ন, কত তরঙ্গদৈর্ঘ্যে আলোকরশ্মির জলে
ইউডব্লিউ ইকুয়াল টু 4/3 প্রবেশ করলে তরঙ্গদৈর্ঘ্য 4500 অ্যাংস্ট্রম হবে। উত্তরটি হবে 6000 অ্যাংস্ট্রম। 7 নম্বরের প্রশ্ন, কোন বিন্দুর বিভব ভি, ওই বিন্দুতে প্লাস কিউ আধান আনতে কাজ করতে হবে ড্যাশ। উত্তরটি হবে কিউ/ভি। 8 নম্বরের প্রশ্ন, কোন পরিবাহীর দৈর্ঘ্য অর্ধেক করলে রোধাঙ্ক কত হবে? উত্তরটি হবে একই থাকবে। 9 নম্বরের প্রশ্ন, তেজস্ক্রিয়তা একটি ড্যাশ ঘটনা। উত্তরটি হবে নিউক্লিয় ঘটনা। 10 নম্বরের প্রশ্ন, প্রদত্ত কোন মৌলটির আয়নীয় ভবন বিভব সর্বাধিক? উত্তরটি হবে হিলিয়াম। 11 নম্বরের প্রশ্ন, প্রদত্ত কোন যৌগে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই? উত্তরটি হবে মিথেন। 12 নম্বরের প্রশ্ন, লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে হলে অ্যানোড হিসাবে কি ব্যবহৃত করতে হবে? উত্তর হবে বিশুদ্ধ নিকেল দণ্ড। 13 নম্বরের প্রশ্ন, নাইট্রোজেনের কোন অক্সাইডটি অক্সিজেনের সংস্পর্শে এসে বাদামি বর্ণ ধারণ করে? উত্তরটি হবে NO। 14 নম্বরের প্রশ্ন, কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন ধাতুর নাম লেখো। উত্তরটি হবে জেটেন। 15 নম্বরের প্রশ্ন, অ্যাসিটালডিহাইডে উপস্থিত কার্যকরী মূলকের সংকেত কি? উত্তরটি হবে বন্ড CHO। 2 নম্বরের প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন, কোন জ্বালানির তপন মূল্য সবচেয়ে বেশি? উত্তরটি হবে H2। অথবা 2 নম্বর প্রশ্ন, আবহমণ্ডল বলা হয় কোন স্তরকে? উত্তরটি হবে ট্রপোস্ফিয়ারকে। 3 নম্বর প্রশ্ন, বেলুনে ফু দিলে বেলুনের আয়তন বাড়ে, এতে বয়লের সূত্র লঙ্ঘিত হয় না। উত্তরটি হবে সত্য। 4 নম্বর প্রশ্ন, 8 গ্রাম অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটি হল PV ইকুয়াল টু 1/, এটা অ্যাকচুয়ালি 8 হবে, এটা আমি ভুল লিখে দিয়েছি 8 গ্রাম। তো তোমরা এখানে এটা যদি 8 থাকে তো 8 লিখবা। তো এখানে PV ইকুয়াল টু 1/8 RT সমান হবে N সমান 1/8 হবে এটা। ঠিক আছে, আমি ভুল করে এইটাকে 4 লিখে দিয়েছি। তোমরা কি লিখবে? 1/8 লিখবা। আর N সমান কত হবে? 1/8 হবে। 5 নম্বরের প্রশ্ন, প্রদত্ত বিবৃতির সত্য না মিথ্যা লেখো। তাপ পরিবাহিতা K হলে তাপীয় রোধাঙ্ক 1/K হবে। উত্তরটি হবে সত্য। অথবা সর্বাপেক্ষা সুপরিবাহী ধাতু কোনটি? উত্তরটি হলো রূপা। 6 নম্বরের প্রশ্ন, আলোর প্রতিসরণে লম্ব আপতনের ক্ষেত্রে চ্যুতির মান কত হয়? উত্তরটি হলো 0। 7 নম্বরের প্রশ্ন, কোন প্রকারের লেন্স কর্তৃক সর্বদা অসৎ এবং বস্তু অপেক্ষা ক্ষুদ্রতর প্রতিবিম্ব গঠিত হয়? উত্তরটি হলো অবতল। 8 নম্বরের প্রশ্ন, ওহমীয় পরিবাহের ক্ষেত্রে 1 থেকে ভি লেখচিত্রটি কিরূপ? উত্তরটি হবে মূল বিন্দুগামী সরল রেখা। 10 নম্বরের প্রশ্ন, তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ? উত্তরটি হলো গামা রশ্মি। অথবা 92 ইউরেনিয়াম 238 থেকে আলফা কণা নিঃসরণের ফলে যে মূল উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা হবে 90। 2 নম্বরের প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন, হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে বিজারণধর্মী হল আয়োডিন। 2 নম্বরের প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন গ্যাস দুটির মিশ্রণ হল ইলেকট্রোলাইটিক গ্যাস। 3 নম্বরের প্রশ্ন, একটি ছদ্ম
তড়িৎ বিশেষ্য হলো, উত্তরটি হলো তরলীকৃত হাইড্রোজেন ক্লোরাইড। 4 নম্বর প্রশ্ন, অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, উত্তরটি হলো সমযোজী যৌগ। তারপরের প্রশ্ন, পর্যায় সারণীর কোন কোন শ্রেণীর উপশ্রেণী নেই, উত্তরটি হলো অষ্টম শ্রেণী ও শূন্য শ্রেণীর। 2 নম্বরের প্রশ্ন, স্মেলিং সল্ট তৈরিতে অথবা একটি গ্যাসীয় পদার্থের নাম লেখো যা ঠান্ডা জলে দ্রাব্য কিন্তু গরম জলে অদ্রাব্য, উত্তরটি হবে NH3। 4 নম্বরের প্রশ্ন, H2SO4 এর শিল্প প্রস্তুতিতে SO2 উৎপাদনের জন্য কোন খনিজকে বায়ুতে দহন করা হয়, উত্তরটি হবে FeS2। 5 নম্বর প্রশ্ন, Z10 plus Cu2 plus equal to Z10 2 plus plus Cu বিক্রিয়াটিতে জারক ও বিজারক পদার্থ শনাক্ত করো, উত্তরটি হলো জারক হবে Cu2 plus এবং বিজারক হবে Z10। অথবা ফ্লোরাইড যুক্ত অ্যালুমিনিয়ামের আকরিকের নাম লেখো, উত্তরটি হবে ক্রায়োলাইট। 6 নম্বরের প্রশ্ন, থার্মিট পদ্ধতিতে আগুন জ্বালাতে কোন ধাতু ব্যবহৃত হয়, উত্তরটি হবে অ্যালুমিনিয়াম। 7 নম্বরের প্রশ্ন, ফল পাকাতে কোন হাইড্রোকার্বন ব্যবহৃত হয়, উত্তরটি হবে ইথিলিন। অথবা ইথাইল অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয়, উত্তরটি হবে হাইড্রোজেন। 8 নম্বরের প্রশ্ন, একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও, উত্তরটি হবে স্টার্চ, প্রোটিন, সেলুলোজ। তো তোমরা এই এসিকিউ এবং এমসিকিউ উত্তরগুলো একটু ভালোভাবে তৈরি করে নাও। আশা করি তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে এবং সমস্ত এসিকিউ এবং এমসিকিউ এখান থেকে তোমরা সম্পূর্ণভাবে কমন পেয়ে যাবে। ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাও। মাধ্যমিকের জন্য আগাম তোমাদের শুভেচ্ছা জানানো থাকলো।